হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছেন। আসেন আজকে আপনাদের জন্য আমরা কি রেখেছি। আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। এখানে আপনারা প্রত্যেকটা টাইপ অনুসারে ম্যাথগুলো শেষ করতে পারবেন এবং ঐকিক নিয়মের যত রকমের অঙ্ক আছে সব অঙ্ক আমরা এখানে শেষ করব ধারাবাহিকভাবে। তো আজকে আমাদের কি রয়েছে, ঐকিক নিয়ম। টোটাল 9টা টাইপ রয়েছে। আমরা 9টা টাইপের মধ্যে সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো টাইপ অনে কি বলা হয়েছে, ঐকিক নিয়মের সাধারণ প্রশ্ন। ঐকিক নিয়ম থেকে যে সাধারণ প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আজকে সলভ আমরা দেখবো। আসেন, প্রথম অঙ্কে কি বলেছে, জলিল মিয়া 5 সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি সপ্তাহে এ টাকার এত গুণ অর্থাৎ 2.6 গুণ সঞ্চয় করবেন। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই কথাটা মানে হলো সে 380 টাকা 5 সপ্তাহে কি করে সঞ্চয় করে। আচ্ছা, এখন বলতেছে যে একই হারে, তার মানে হলো যে 5 সপ্তাহে সে 350 টাকায় উপার্জন করবে, হারটা ঠিকই থাকবে। কত সপ্তাহে সেটা 2.6 গুণ হবে? তাহলে আমরা তো জানি না 2.6 গুণ কত সপ্তাহে হবে, তাই না? তাহলে আমরা এই টাকাটাকে 2.6 গুণ করে ফেলি, অর্থাৎ 2.6। এইখানে আপনারা জানেন যে দশমিক উঠে গেলে কি হয়, এক হয়, পরবর্তী একটা ঘরের জন্য একটা শূন্য। এই শূন্য যদি আমরা কাটি, তাহলে 38 গুণন 26, দেখি আমরা কি পাই। 38 গুণন 26-এ কি পাই আমরা একটু দেখে আসি। 6 8 48, 48-এর 8 হাতে আমার কত, 4। 3 6 18, 18 আর 4 কত, 22। এক ঘর কাটি, 8 2 16, 6 হাতে আমার কত, 1। 3 2 6 আর 7। আসেন যোগ করে দিই, 8 6 2 8, আর এখানে হচ্ছে 7 2 কত, 9। 988 টাকা। কত টাকা? 988 টাকা। খেয়াল করবেন, তার মানে তার হচ্ছে এই 380 টাকার 2.6 গুণ হচ্ছে কত টাকা, 988 টাকা। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের কাছে কি চেয়েছে, বলছে যে কত সপ্তাহে, ওই দেখেন বলছে যে কত সপ্তাহে, এই যে কত, তারপরে বলছে সপ্তাহে। তাহলে আমরা জানি যে 5 সপ্তাহে, আমি যদি এটা শর্টকাটে বলে দিই, তাহলে এখানে বলে দেখেন 5 সপ্তাহে, তাহলে সপ্তাহে চাইছে ঐকিক নিয়মে যেটা চাবে সেটা ডানে রাখতে হয়। তাহলে আমরা লিখতে পারি 380 টাকা উপার্জন করে কয় সপ্তাহে, 5 সপ্তাহে, তাই না? 5 সপ্তাহে। অতএব 1 টাকা উপার্জন করে কয় সপ্তাহে, 5/180, সরি 380, 300 কত, 80। ফাইন, খেয়াল করবেন। এখন টোটাল কত টাকা, 988 টাকা। 988 টাকা উপার্জন করবে, এখানে 988 গুণ করে দেন, এক লাইন কমে আসবে, ঠিক আছে। 5 আসে কয়বার, 38, 5 7 35, 7 বার, বাসে হলো 3, 3-এর পেটে 0, 6 বার 76, ঠিক আছে। 76 দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে আমার 13 সপ্তাহ। কাটাকাটি করে দেখবেন কত হবে, 13 সপ্তাহ। সো আমাদের এখানে 13 সপ্তাহ অ্যান্সার আমরা পেয়েছি। এটা ছিল রিটেন এবং বেসিক। এখন এটা যদি আপনি কি করতে চান, শর্টকাটে করতে চান, তাহলে কি করবেন বলেন তো? এটা শর্টকাটটাও দেখাবো। শর্টকাটটা আপনি কিভাবে করতে পারেন, মুখে মুখে আপনি কিভাবে করবেন বলতে পারেন? আচ্ছা, সেটা পরে, একটু পরে দেখাচ্ছে। আসেন পরবর্তী ম্যাথে চলে যাই। সাজিদ 400 কেজি ধান পেয়েছে, প্রতি কেজি ধানে 700 গ্রাম চাল হলো। আচ্ছা বলেন তো, সে কি পরিমাণ চাল পেল? প্রত্যেকটা কিন্তু আমাদের উত্তর কেজিতে দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের এই যে গ্রামটাকে কি করতে হবে, কেজিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। খেয়াল করেন, তো আমরা যদি এখানে লিখি যে 700 গ্রাম সমান 700 গ্রাম, 700 গ্রাম সমান আমরা কি বলতে পারি, 700 ডিভাইডেড কত, 1000 না? 1000 না, বলেন? তাহলে 2 শূন্য 2 শূন্য কাটলাম, তাহলে থাকলো কি, 7/10। খেয়াল করবেন, এক শূন্য আছে মানে এক ঘর আগে দশমিক, তার মানে কি 0.7 কেজি। 0. কত কেজি, 7 কেজি। ফাইন, এখন আসেন, তাহলে সে কি হলো, 1 কেজিতে পায় হচ্ছে কত কেজি, তাহলে 1 কেজিতে পায়, 1 কেজিতে চাল পায় কত বলেন, এই যে 0.7 কেজি। আমরা এটা একটু মুছে দেই, 0. কত কেজি, 7 কেজি। আচ্ছা, অতএব আমাদের কাছে কি চাইছে বলেন তো, 400 কেজিতে পাবে। হুম, অতএব 400 কেজিতে চাল পায়, তাহলে 400 গুণন 0.7,
আপনি এখানে যেটা করতে পারেন, এটা পয়েন্ট, এক ঘর শূন্য, একটা শূন্য কাটলেন, 4 কত 28, আর এই একটা শূন্য, তার মানে 280 কেজি। কত কেজি? 280 কেজি। কোথায় আছে আমাদের 280 কেজি? এই যে 280 কেজি সে চাল পাবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পারছেন। আসেন পরেরটাতে আমরা একটু যাই। বলতেছে যে একটি কারখানায় সপ্তাহে 5 দিনে তৈরি হয় কত? 2450টি মোটরসাইকেল। তাহলে 4 সপ্তাহে উক্ত কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? এটা একটা সহজ একটা হিসাব, মুখে মুখে পারবেন। আসেন আমরা যদি লিখি, আমাদের কাছে কি চাইছে? মোটরসাইকেল তৈরি হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে 5 দিনে তৈরি হয়। শর্টকাটে লিখতেছি আমরা, কেমন? 5 দিনে তৈরি হয় কত বলেন? 2450টি। ওকে, এতটি 2450টি। এখন 4 সপ্তাহ মানে কি? অর্থাৎ একদিনে, ঐকিক নিয়ম মানে একে আসতে হয়। একদিনে তৈরি হয় কত? 2450 ভাগ 5টি। ঠিক আছে? অতএব 4 সপ্তাহ, 4 সপ্তাহ মানে কি? 28 দিন। 28 দিনে তৈরি হয় কত? 2450 গুণন হচ্ছে আবার 28 ডিভাইডেড হচ্ছে 5। এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। আচ্ছা আমরা 2400কে ভাঙি, কাটাকাটি একটু করি, আসেন দেখি কি হয়। 5 যা 24, 20-এর মধ্যে 4 বার, বাঁচে কত? 4। 4-এর পিঠে 5 দিলে হচ্ছে 9। 9 9 9 9 মানে কি? 45-এর মধ্যে যায় হচ্ছে 5 বার, 5 নং 45, আর এখানে একটা শূন্য। এটা আমরা কেটে ফেললাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? 490 গুণ দিতে হবে কত? 28। 490-কে 28 দিয়ে গুণ দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। আসেন, ঐকিক নিয়ম মানে হচ্ছে কাটাকাটির খেলা। একটু কাটাকাটিটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, 490 গুণন কত? 28। 8 শূন্য, আপনারা সবাই জানেন যে শূন্য দিয়ে যাকে গুণন করবো সেটাই কি হয়ে যাবে? শূন্য হবে। তাহলে শূন্য। 8 নং 72, 72-এর 2 হাতে আমার কত? 7। 4 4 8টা কত? 32, আর 7-এ হচ্ছে 39। 39 এক ঘরে কাটলাম, 2 শূন্য শূন্য, 9 দ্বিগুণ 18, 8 হাতে আমার 1, 4 দ্বিগুণ 8 আর 1-এ 9। তাহলে 0 2 8 9 8 8 16 17, 7 হাতে আমার 1, 9 আর 1-এ 10 3-এ 13। 13,720টি। তো এই যে দেখেন 13,720টি আমাদের কি অ্যান্সার। তাহলে 13,720টি কি হবে? তৈরি করা যাবে। কত দিনে যাবে? 4 সপ্তাহে যাবে। আচ্ছা, এত কিছু না করে আপনি অঙ্কটা কি করতে পারতেন বলেন তো? এত ঝামেলা না করে এক লাইনে করতে পারতেন। হুম, সেটাও আমি দেখাচ্ছি। দেখেন, 5 সপ্তাহে, এই যে সপ্তাহে কিন্তু এখানে বলছে, সপ্তাহে মানে কি? 7 দিন। সপ্তাহে মানে কি? একটি কারখানায় সপ্তাহে 5 দিনে, এই যে দিনটা আছে, 5 দিনে, কয় দিনে? 5 দিনে। তাহলে 5 দিনে তৈরি করে কতটি? 2450টি। এটা হলো এমসিকিউ প্রসেস। 5 দিনে 2450টি, অর্থাৎ 28 দিনে কত? 4 সপ্তাহ মানে হলো 28, মানে দিনে নিয়ে আসতে হবে। এখানে কাটাকাটি করলে আপনারা কত পাবেন? 13,720টি। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন ফর এমসিকিউ এর জন্য। আসেন পরবর্তী ম্যাথটা। এখানে 4 নম্বরে কি বলেছে? 4 নম্বর বলছে যে 18টি ছাগলের দাম, 18টি ছাগলের দাম 4টি গরুর মূল্য সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? খেয়াল করতে হবে, কি পাওয়া যাবে? গরু পাওয়া যাবে। কি পাওয়া যাবে? গরু পাওয়া যাবে। আচ্ছা, তাহলে গরুটাকে আমার কি করতে হবে? ডানে রাখতে হবে। তাহলে 18টি ছাগলের পরিবর্তে, 18টি ছাগলের পরিবর্তে কি পাওয়া যায়? 4টি গরু, 4টি গরু, 4টি গরু। আচ্ছা, তাহলে ঐকিক নিয়ম মানেই হচ্ছে একে আসতে হবে। একটি ছাগলের পরিবর্তে পাওয়া যায় 4 বাই কত? 18টি গরু। এখন আমাদের কাছে কি চেয়েছে? 45টি, অর্থাৎ 45টি। তাহলে এখন 4 গুণন 45 ভাগ হচ্ছে 18। কাটের 9 দ্বিগুণে কত? 18। 2 দ্বিগুণে কত? 4। 5 নং কত? 45, তাই না? 5 দ্বিগুণে কত হচ্ছে? 10টি। সো আমাদের অ্যান্সার এখানে কতটি? 10টি। বুঝতে পেরেছেন? এত ঝামেলায় না গিয়ে আপনি এগুলা কি করতে পারেন? এক লাইনে করতে, মুখে মুখে করে ফেলতে পারেন। এমসিকিউ এর জন্য মুখে মুখে করতে হবে। তো মুখে মুখে কিভাবে করবেন? যে 18টি ছাগলের পরিবর্তে পাওয়া যায় 18 4টি, অর্থাৎ 45-এ পাওয়া যাবে কত? 45-এ পাওয়া যাবে কত? কাটেন, 2 দ্বিগুণে 4,
2 দিয়ে কাটতেছে, 9 দ্বিগুণে 18, 5 নং কত 45, 5 দ্বিগুণে কত 10টি। সো আমাদের আনসার কত 10টি। এভাবে আপনারা করতে পারবেন, বুঝতে পেরেছেন? ওকে, আসেন পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো এখানে 6 নম্বরে কি বলছে খেয়াল করেন, 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত? এখানে কিন্তু কথাটা আপনাকে ঘুরাই লিখতে হবে, কি চাইছে গাছের উচ্চতা, এটা হবে, গাছটির উচ্চতা চাইছে। আচ্ছা বলেন তো 6 ফুট দীর্ঘ, এই যে 6 ফুট দীর্ঘ একটি বাঁশ, 4 ফুট ছায়া, তাহলে আমরা বলতে পারি না 4 ফুট ছায়া হলে 4 ফুট ছায়া হলে গাছের উচ্চতা, গাছের উচ্চতা, এগুলো ভাষায় লিখতে গেলে অনেক টাইমের ব্যাপার। গাছের উচ্চতা কত বলেন তো, গাছের উচ্চতা কত 6 ফুট, ওই যে 6 ফুট, তাহলে 6 ফুট, এগুলো সংক্ষেপে লিখতে হবে। আচ্ছা, তাহলে অতএব 1 ফুট ছায়া হলে গাছের উচ্চতা কত হবে, 6/4, 6 ভাগ কত 4, ফাইন। আর 45 64 ফুট হলে অতএব কত 64 ফুট ছায়া হলে গাছের উচ্চতা, তাহলে মনে রাখবেন একের চেয়ে 4 চেয়ে 1 ছোট ছিল তাই ভাগ হয়েছে, কিন্তু এবার একের চেয়ে 64 কি বড়, তাই কি হবে উপরে চলে যাবে। তাহলে 64 গুণন কত ভাইয়া, 6 গুণন 64 বা 64 গুণন 6 যাই বলেন, কোনো সমস্যা নেই। নিচে হলো 4, 4 ষোলং কত বলেন 64, 5 ষোলং 80, তাহলে হচ্ছে 96। সো 96 কোথায় আছে, এই যে 96, এই 96টাই হচ্ছে আমাদের উত্তর। এত কিছু না করে এটাও খুব সহজে করতে পারতেন, সেটা কিভাবে করতে পারতেন দেখেন, এত ঝামেলা না করে আপনি কিভাবে করতে পারতেন, শুধু এই যে এই ভাষাটা ধরতে হবে। তাহলে 4 ফুটে ছায়া হয় কত, ছায়া যদি কি হয় 4 ফুট হয়, তাহলে গাছের দৈর্ঘ্য কত বা উচ্চতা, সরি গাছের উচ্চতা কত 6, তাহলে 45-এ কত, শেষ, অঙ্ক শেষ। কিন্তু কাটাকাটি করলেই কিন্তু আমার কি হয়ে যাবে, এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। ও 45 বলতেছি, 64 হবে, সরি। তাহলে এখানে কি হবে 64 কত, আচ্ছা দেখেন 4 ফিট যদি ছায়া হয় তাহলে উচ্চতা 6 ফিট, অতএব 64 ফিটে কত, অঙ্ক কিন্তু শেষ। 4 ষোলং 64, 6 দিয়ে গুণ করলে হলো 96, এই 96 হচ্ছে আপনার উত্তর। এই যে 96 হচ্ছে আমাদের উত্তর। বলেন কঠিন লাগতেছে? একদমই না, ভেরি সিম্পল না, শুধু একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। 7 নম্বরে কি বলছে, একটি কার ওয়াশ মেশিন, একটি কার ওয়াশার মেশিন 8টি কার ওয়াশ করে, কয়টি কার, এই যে 8টি কার ওয়াশ করে কত মিনিটে, 18 মিনিটে। এই হারে কয়টি কার ওয়াশ করা যাবে 3 ঘন্টায়? খুবই সিম্পল এটা কিন্তু কথা, 3 ঘন্টায় কয়টি কার ওয়াশ করা যাবে, তাহলে কার ওয়াশটা লাস্টে রাখতে হবে, অর্থাৎ গাড়িটা লাস্টে রাখতে হবে। আমি যদি বলি যে 18 মিনিটে ওয়াশ করে কয়টি, 8টি, অতএব 1 মিনিটে ওয়াশ করে কয়টি, 8 ভাগ কত 18, অতএব 3 ঘন্টা মানে কি এটা আপনাকে বুঝতে হবে। 60 গুণন 3, 3 6 কত 18, তার মানে 180 মিনিট, মিনিটে নিয়ে আসলাম আমরা, তাহলে 100 কত 80 মিনিট ওয়াশ করে কত, 8 গুণন 180, 180 ভাগ 18, 18 18 কাটতে থাকলে হচ্ছে 0, 8 10 কত 80টি, এই যে 80টি কার সে কি করতে পারবে, ওয়াশ করতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আসেন এবার পরবর্তী ম্যাথটা। আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ম্যাথ ফর দিস চ্যাপ্টার। ওকে, চ্যাপ্টার বলতেছি, সরি, ফর দিস টাইপ 1-এ 8টি গরুর যে ব্যয় হয়, একটু খেয়াল রাখবেন, 6টি গরুর যে ব্যয় হয়, 4টি মহিষের জন্য তা ব্যয় হয়, 10টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কয়টি গরু পোষা যাবে। ম্যাথটা একটুখানি পেঁচালো, তাই না? আচ্ছা, আমরা একটুখানি চিন্তা করি, দেখেন আমাদের কাছে কি চাইছে লাস্টে, তাতে কতটি গরু পোষা যাবে, গরু কিন্তু চাইছে। তাহলে 4টি মহিষ আমরা লিখতে পারি, 4টি মহিষ সমান, 4টি মহিষ সমান কত 6টি গরু, কয়টি গরু ভাইয়া 6টি গরু, তাই তো? আচ্ছা, তাহলে 10টি মহিষ সমান, তাহলে একটি আগে বের করে নেই, অতএব একটি মহিষ সমান 6 ভাগ 4টি গরু। আর আমাদের কাছে কি চাইছে 10টি মহিষ, 10টি, অতএব 10টি মহিষ সমান 6 গুণন
10/4টি গরু। খেয়াল করবেন, কাটেন, আসেন দেখি কিভাবে কাটা যায়। কাটা যায়, কাটাকাটি করলে কি হয়? হ্যাঁ, 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটে 2, 5 দুগুণে কত? 10, 3 5 কত? 15টি। সো এই 15টি হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও শর্টকাটে করা যায়, কিভাবে করবেন জানেন? কারণ এমসিকিউ করার সময় পরীক্ষার হলে আমরা তো এত সময় পাবো না। সো তাহলে আমরা কি করব? লিখবো যে 4টি মহিষ সমান কতটি? 6টি গরু। অতএব 10টি সমান কত? কাটেন, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে কত? 10, 3 5 কত? 15টি। সো এই 15 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এমসিকিউ এর জন্য এইভাবে শর্টকাটে করব, কেমন? আচ্ছা, দেখি আরো আছে কিনা। হ্যাঁ, আছে, আরেকটা অঙ্ক আছে, যে আই থিঙ্ক এটাই হচ্ছে লাস্ট। 1 ডজন ডিমের দাম 54 টাকা। 1 ডজন সমান কত বলেন তো? 1 ডজন সমান হচ্ছে 12টি। কয়টি? 12টি, কারণ আমরা জানি 12টিতে 1 ডজন হয়। তাহলে 54 টাকায় 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? তাহলে দেখেন, 54 টাকায় পাওয়া যায় কয়টি? 12টি ডিম। 12টি ডিম। 54 টাকায় কয়টি ডিম পাওয়া যায়? 12টি ডিম। অতএব 1 টাকায় পাওয়া যাবে কত? 12/54, তাই না? এতটি ডিম। আমাদের কাছে বলছে 45 টাকায়। সো 45 টাকায় পাওয়া যাবে 12 গুণন 45, নিচে হচ্ছে কত? 54। 9 দিয়ে কাটি, 6 নং 54, 5 নং 45। 6 দ্বিগুণে কত? 12, 5 দুগুণে কত? 10। সো 45 টাকা কয়টি পাওয়া যাবে? 10টি ডিম পাওয়া যাবে। তো আশা করছি আপনারা বুঝে